বলুন আমায় সবটা, কি করে ওরা আপনাকে ট্র্যাক করেছিল, কি কি করতে বলতো, আর আপনি সেসব কাজ করতেন কি করে? ওরা আমাকে ভয় দেখাতো বাবলু। পিয়ালিদি ঠিকই দেখেছেন, রাত বিরেতে কথা বলতো আমাদের সঙ্গে। ওরা আমাকে ভয় দেখাতো যে ওরা আমার তাতাইয়ের ক্ষতি করে দেবে। ওরা যা যা বলতো আমি তাই তাই করে যেতাম, যাতে ওরা আমার সন্তানের কোনো ক্ষতি না করে। আমার উপর আক্রমণ হয়েছে বলে আমি সবার বিশ্বাস অর্জনের চেষ্টা করেছি। ওরা ওরা ভূতের ভয় দেখিয়ে বাড়ি থেকে সবাইকে তাড়াতে চেয়েছিল। মেন সুইচ তো আমি অফ করে দিতাম। ঘুমের শব্দ, ওরা আলোর সংকেত দেখালে আমি তখনই মেন সুইচ অফ করে দিতাম। আর ওরা সেই অন্ধকারের সুযোগ নিয়ে ঘরে ঢুকে গুপ্তধনের তল্লাশি চালাতো বাবলু। ভূতের ভয়ে আমি দেখাতাম। এটা আমার আগেই সন্দেহ হয়েছিল। সেদিন যখন মিটার ঘরে আমি আর বাবলুদা গেছিলাম, তখন তুমি হঠাৎ করে এসে তোমার ঘুঙুরের ওপর রিসার্চ দেখাচ্ছিলে। আমি না তোমাদের একটা জিনিস দেখাবো বলে ভাবলাম, দেখলাম তোমরা এদিকেই আছো। কেন, কোনো ভুল করে ফেলেছি? আমার সামহাও মনে হয়েছিল যে তুমি চাও না আমরা ওখানে থাকি। তার মানে বাবলু, জয়রাম আর ছোটকু কি এর সঙ্গে জড়িত? না না না, ছোটকু মানে তো আপনার ভাই সুকুমার বাবু। হ্যাঁ, সুকুমার বাবু এইসব কাণ্ড করছিল শুধুমাত্র নিজের নেশার টাকা জোগাড় করবার জন্য। কিন্তু জয়রাম বাবুর ব্যাপারটা আলাদা। জয়রাম বাবু ফারজানাদির মতো একজন, যাকে নিয়োগ করা হয়েছিল, আর নিয়োগ করেছে সেই একই মাস্টার মাইন্ড। জয়রাম বাবুর ক্ষেত্রে জয়রাম বাবুকে দিয়ে এই পুরো বাড়িটাকে কিনিয়ে গুপ্তধন খোঁজার চেষ্টা চলছিল। আর গুপ্তধন খোঁজার যে নকশা, সেটা ফারজানাদির থেকে হাতাতে চেয়েছিল। মানে একজন ফেল করলে আর একজন অ্যাক্টিভ হবে। এর থেকেই বোঝা যাচ্ছে এই মাস্টার মাইন্ড কত বড় অপরাধী। ইন্টারন্যাশনাল লেভেলে হতে পারে। আচ্ছা ফারজানাদি, আপনি কি বলতে পারবেন সে কে? আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি যে আমাকে এই কাজে নিয়োগ করেছিল সে ভয়ঙ্কর মানুষ। সে পৃথিবীতে পারে না এমন কোনো কাজ নেই। আমাকে ভূতের ভয় দেখিয়ে এ বাড়ি থেকে সবাইকে উৎখাত করতে বলেছিল। আমি ওদের হাতের পুতুল হয়ে গেছিলাম। আমি কিছু বললেই আমার ছেলেকে শেষ করে দেওয়ার হুমকি দিত। আমাকে যদি মানুষ খুনও করতে হতো, আমার সন্তানের জন্য আমি মানুষ খুনও করতে পারতাম। আমি মানুষ খুন। ফারজানা, কিচ্ছু হবে না, আমি তোমাকে বলছি, দেখো সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। আমি বলছি ফারজানাদি, আমরা পাণ্ডব গোয়েন্দা আপনার বাচ্চাকে উদ্ধার করে আনবই। আমরা কোনো অন্যায় সমর্থন করি না, আর কোনো বাচ্চার জীবন নিয়ে কাউকে খেলতেও দিই না। ফারজানাদি, আপনি আমাদের বিশ্বাস করতে পারেন। সত্যি বলছো? সত্যি দেবে আমার তাতাইকে ফিরিয়ে? দেব। তাই করো বাবলু। বাবলু, আমি আর পিয়ালি নিঃসন্তান হলেও আমরা বুঝি যে মায়ের পক্ষে এটা কতটা কষ্টকর হতে পারে। ফারজানা, আর কাঁদবে না, এসো এসো আমার সঙ্গে এসো। যে করেই হোক, যে করেই হোক ফারজানাদির ছেলেকে আমরা ফিরিয়ে আনবই। কিন্তু কে মালপানি? সে যেই হোক, আমাদের হাত থেকে বাঁচবে না। চলো, আর দেরি করা উচিত হবে না।
আজকেই বাড়ি পৌঁছে আমাদের কাজ শুরু করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সত্যি তো, মেয়েটার মনের উপর দিয়ে যা যাচ্ছে। কতগুলো ঘন্টা কেটে গেল, ওরা তো জানে আমি কাজটা করতে পারিনি, আমি ধরা পড়েছি, কিন্তু কই ওরা তো আমাকে কিছু জানালো না। আমার ছেলেটার কোনো খবর আমি পেলাম না। ওরা যদি শেষ করে দিয়ে থাকে আমার ছেলে। না 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 ফারজানা দি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার ছেলের। আমরা তো আছি, বলো, আমরা ঠিক তোমার ছেলেকে খুঁজে বার করব। তুমি তো এত সাহসী, বলো, আর একটু ধৈর্য ধরো, আর একটু ভরসা রাখতে পারবে না বলো আমাদের ওপর? পারবো, কিন্তু তোমার ছেলেকে আমরা খুঁজে বের করবই ফারজানা দি, এতে কোনো কিন্তু নেই। আমরা কলকাতা ফিরেই। কলকাতায় গিয়ে আমি কোথায় খুঁজবো বলো তো? কোনো ফোন নাম্বার তো নেই। যে নাম্বারগুলো থেকে ফোন আসে আমার কাছে, আমি সেখানে আর কল ব্যাক করলে পাই না, বলে এই নাম্বারের কোনো অস্তিত্ব নেই। আমি কলকাতায় গিয়ে এত তাড়াতাড়ি সব কিছু কিভাবে অ্যারেঞ্জ করব? আমার কলকাতায় থাকা, তারপর তাতাইকে খোঁজা। তুমি থাকবে কোথায়, মানে কোথায় সেফ হবে? ও মা, ও আবার কোথায় থাকবে? আমাদের বাড়ি থাকতে আমাদের বাড়িতে থাকবে? কি আশ্চর্য! তুমি একদম চিন্তা করো না, বুঝলে? আমরা আছি তো, আর এই পাণ্ডব গোয়েন্দা আছে, তোমার ছেলেকে ওরা ঠিক উদ্ধার করবে। একজন মায়ের কাছে তার ছেলেকে ফিরিয়ে দিতে না পারলে ওরা আবার কিসের গোয়েন্দা? কিন্তু আমার ছেলেকে যদি ওরা শেষ করে দিয়ে থাকে, মারেনি ফারজানা দি, আমি নিশ্চিত। বাবলুদা, তুমি এত কনফিডেন্ট কি করে? যদি মারার হতো তাহলে অনেক আগেই মেরে দিত। এখনো বাঁচিয়ে রেখেছে, তার মানে এখনো কিছু হাসিল করতে চায়, তাতাইকে লুকিয়ে রেখে। দেখ, যদি মারার হতো তাহলে একবার শেষবারের মতো ফোন করতো ফারজানা দিকে, করে অন্তত গুপ্তধনের খোঁজটা করতো। এখনো যখন মারেনি, তার মানে যে বা যারা এই কাজ করছে তারা জানে না যে গুপ্তধনের কি হবে। অতএব আশা ছাড়েনি। আমাদের এই আশা ছাড়বার আগেই কিন্তু যা করবার করতে হবে। হ্যাঁ, বাবলুর কথায় যথেষ্ট যুক্তি আছে। ফারজানা, তুমি যাও, তোমার আর যা যা আনতে হবে সবগুলো নিয়ে এসো। যাও যাও যাও। একটু তাড়াতাড়ি করবেন প্লিজ। চলো চলো, আর দেরি নয় প্লিজ। কতদিন পরে এই বাড়িতে কালী পুজো হচ্ছে, আর তোমরা থাকবে না? অবশ্য তোমাদের বলিই বা কি করে, কারণ ফারজানার ছেলের থেকে তো আর ইম্পর্টেন্ট কালী পুজো নয়। ঠিকই, মায়ের পুজো হবে আর আরেক মায়ের কোল ভরবে না, সেটা তো হতে পারে না, তাই না? কাকু, আপনাদের বাড়ির কালী পুজো তো এবছর থেকে শুরু হলো। আমরা নয় পরের বছর আসবো, আমরা সকলে মিলে আসবো, এবং ফারজানা দি এবং তার ছেলেকে নিয়ে, এবং সকলে মিলে এসে প্রচন্ড আনন্দ করবো। একদম একদম। আরে হ্যাঁ, এসো এসো এসো। এটা তোমরা ধরো, এটা তোমাদের। এটা কি? এটা তোমাদের পারিশ্রমিক। কাকু, আপনি তো দিয়েছেন। সেটা তো অ্যাডভান্স দিয়েছি, আর এটা হচ্ছে বাকিটা। এটা কি আমাদের মিষ্টির দোকানের মতো নাকি, যে আগে অ্যাডভান্স হবে, বাকিটা ডেলিভারির পর? না 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 সঞ্জয় কাকু, এটা আমরা নিতে পারবো না, তাই তো বাবলুদা? আমি ঠিক বলছি তো? হ্যাঁ সঞ্জয় কাকু, এটা আমরা নিতে পারবো না। আরে সে আপনি না হয় আমাদের স্পেশালি ভোম্বল দাসকে আপনাদের পুকুরের টাটকা কাতলা মাছ আর ওই সঙ্গে আপনি কচি পাঠা খাইয়ে দেবেন, ব্যাস আমাদের পারিশ্রমিক তাহলে একদম জমে ক্ষীর। আমি যদি ফুলদার ভাই না হতাম, আর আমার চাকরিটাও যদি না যেত, তাহলে কি তোমরা এই কথা বলতে? দেখ সঞ্জয়, তুই ওইভাবে বলিস না, আসলে ওরা তো ঠিক মানে। থাক না কাকু, তোমার চাকরিটা আগে ঠিক হয়ে যাক। সঞ্জয়, তুমি কিন্তু ঠিকই বলেছিলে,
আমি জানতাম ওরা এসব কথাই বলবে। আর আরেকটা কথা শোনো, চাকরি নিয়ে তোমাদের একটা সুখবর দেওয়ারও আছে। কেষ্ট কিন্তু ঠিক কথাই বলেছিল, এ বাড়ির ওপর একটা অভিশাপ ছিল আর সেটা কেটে গেছে। কাল আমার কাছে একটা মেল এসেছিল, আমার চাকরির টার্মস 5 ইয়ার্সের জন্য রিনিউ হয়েছে। তাই পিয়ালির দুশ্চিন্তা একটু কমেছে। আরে এটা ধরো হতে পারে আর আগের মতো সেই দিন নেই, কিন্তু হ্যাঁ বাবা, আমি গুপ্তধন বাড়ির ছেলে। হ্যাঁ, আমি কালী কিঙ্কর চৌধুরীর নাতি আর বেণী মাধব চৌধুরীর ভাইপো। আরে আমার গায়ে তো একটু জমিদারি রক্ত আছে নাকি? হ্যাঁ, আরে এটা নাও না নিলে আমি কিন্তু দুঃখ পাবো। হ্যাঁ আচ্ছা বিচ্ছু, তুই নে, তুই সব থেকে ছোট। এ কি আমি নেব? আরে নে তুই রাখ, আমাদের সবার হয়ে তুই রাখ। ও মিহিরবাবু বলছিলেন যে পুকুরে ভালো মাছ উঠেছে, তোমরা খেয়ে গেলে পারতে না? আরে এই তো, এইটাই হলো আমার পারফেক্ট পারিশ্রমিক। আমার আর কিচ্ছু চাই না, ব্যাস। মাছ পুকুরে একেবারে টাটকা। না কাকিমা, এইবারের লোকটা ছাড়তেই হবে প্লিজ, দেরি হয়ে যাচ্ছে খুব। ওই চলে এসেছি। তোমরা কাজের মানুষ বুঝেছি, তাই রান্না করে নিয়েই এসেছি। পথে যেতে যেতে খেও কেমন? আর রাতের জন্য দিয়েছি। আবার রাতের রান্নাও? আপনার কাছ থেকেই তো শিখেছি। যা গল্প শুনলাম আপনার, সবাইকে যেরকম ভাবে খাইয়ে দাইয়ে একসঙ্গে বেঁধে রাখেন, পুরো মা অন্নপূর্ণা, তেমন কি আর আমি পারবো? তাও একটু চেষ্টা করলাম আর কি। না বিনা, এটা বলো না। তুমি এতদিন ধরে আমাদের যেরকম ভাবে যত্নার্থী করেছো সেটাই অনেক, এসবের কোনো দরকার ছিল না। আপনারা দয়া করে না করবেন না। আরে না, আপনি ওসব নিয়ে ভাববেন না। ভালোবেসে খাবার দাবার দিলে আমরা কেউ ওসব মানা টানা করি না। আমি খাবারগুলো গাড়িতে তুলে দিচ্ছি, বাড়িতে ফিরে আর আপনাদের খাবার চিন্তা করতে হবে না। ক্যাপ্টেন গোয়েন্দা, এদিকে শোনো। হ্যাঁ বলো অ্যাসিস্ট্যান্ট বুলবুলি। আমি তোমাদের জন্য একটা ছোট গিফট এনেছি। তাই? বেশ তো, দাও। এটা বাবলুদা, এটা বিলুদা, এটা বিচ্ছুদি, এটা বাচ্চুদি, এটা ভম্বলদা, আর এটা আমি। আচ্ছা, আমার পেটটা তো মোটা নাকি? যা। হ্যাঁ তো। আমি বড় হয়ে তোমাদের মতো গোয়েন্দা হবো, এরকম। ঘোরো। বাবলু বিলু ভোম্ভোলার বাচ্চু বিচ্ছু জুটে। আর এই হলো পঞ্চু। একে ছাড়া আমাদের পাণ্ডব গোয়েন্দা সম্পূর্ণ হয়ই না। ঠিক 3 cheers for পাণ্ডব গোয়েন্দা। হুররে! হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! পাণ্ডব গোয়েন্দা। আরে শিবানী, দেখ আমরা এসে গেছি, আমরা সবাই এসে গেছে। ফারজানা এসো ফারজানা। একদম লজ্জা পাবে না কিন্তু, আমাদের বাড়িতে কেউ লজ্জা পায় না। ওই যে ভম্বলকে দেখে শেখো। তো দেবো না, অনেকবার বেড়েছিস তুই, আজকে আর সহ্য করতে পারছি না। আচ্ছা তোমরা সবাই খাবে তো? চলো হাতটা ধুয়ে নি। হ্যাঁ একদম, চল রান্নাঘরে বেশি। এসো তুমি বসো। শিবানিদি, এবার ভাইপোটা আমি তোমায় ডাবল প্রণাম করতে বাধ্য। সত্যি তোমরা এতদিন ছিলে না তো,
একদম ভাল লাগছিল না, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছিল। তো শিবানিদি, আমরা একা আসিনি, তোমার জন্য একজন অতিথি নিয়ে এসেছি। আচ্ছা, আলাপ করি দি। ফারজানাদি, ইনি হলেন শিবানিদি ফারজানা। আচ্ছা ফারজানাদি, তুমি কিন্তু এটাকে একদম নিজের বাড়ি ভাববে, আর কিছুদিন পর যখন তোমার ছেলে চলে আসবে তখন তুমি বাড়ি ফিরো। একদম। শোনো না ফারজানা, তুমি একদম কোনো সংকোচই করবে না, বুঝতে পেরেছো? এই যে আমাদের সর্বা শিবানী আছে না, ওকে তোমার যখন যেটা মনে হবে সেটা বলবে, ও করে দেবে। আচ্ছা এক মিনিট, অনেকক্ষণ ধরে হয়েছে, এবার কি আমরা ফিশ ফ্রাইতে হাত দেবো কি দেবো না, আমার পঞ্জিকা দেখতে হবে। দাঁড়াও, দেখো ফিশ ফ্রাই এর জন্য না কোনো অমৃত যোগ লাগে না বাবলু। বম্বল তোরা পরে খাবি, দাঁড়াও। আচ্ছা নাও। সত্যি কি কাণ্ড করেছিস রে, হ্যাঁ দারুণ হয়েছে। আচ্ছা শিবানীদি, এবার বলো কোত্থেকে এনেছো এটা? আগে তোমরা খেয়ে বলো দোকানের মতো হয়েছে কিনা, তারপর বলবো। একদম এক নম্বর হয়েছে। তোমরা নাকি জিতে ফিরেছো, তাই টিভি দেখে এইসব শিখে আমি তোমাদের জন্য বানিয়েছি। কি কাণ্ড রে, পাঁচব গানটাতে হেভি ব্যাপার। দেখ তুই ওদের জন্য একটা দারুণ শেফ হয়ে গেলি। হ্যাঁ, এবার তাহলে কিন্তু আমি একটা কথা না বলে থাকতে পারছি। Three cheers for Shivanidhi! Hip hip hooray! Hip hip hooray! Hip hip hooray! লজ্জা পেয়ে চলে গেল। দারুণ। আচ্ছা, তাহলে আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। ফারজানাদি, আমি একটু বাড়িতে যাচ্ছি, মায়ের সাথে দেখা করে আসছি। আমি কিন্তু ফিরে এসে প্ল্যান অফ অ্যাকশন নিয়ে আজকে রাতেই বসবো। আর বাচ্চু, তুই ফারজানাদির ফোনটা তোর ল্যাপটপের সাথে কানেক্ট করে দিস। আর মনে করে যদি কোনো কল আসে, একটা কল আসার সম্ভাবনা কিন্তু ফারজানাদির ফোনে রয়ে যাচ্ছে। যদি কোনো কল আসে তাহলে যেন কলটা রেকর্ড হয়, আর জিপিএস লোকেশনটাও ট্র্যাক করার চেষ্টা করবি, ঠিক আছে? আমি আসছি তাহলে। দাঁড়ো, ও আমার কাছে আছে ওটা, 1 মিনিট। এই নাও আমাদের ফার্স্ট আর্নিং। কি হলো? আরে বাবলুদা, খুলেই দেখো না। $50,000 টাকা। বাবা, এ তো আমার মাস মাইনের কাছাকাছি। আগে 10 আর এখন 50, সব মিলিয়ে হলো 60,000 টাকা। ওরে বাবা, ভাবতেই কেমন একটা। কাকু, তুমি আমাদের সবাইকে ভাগ করে দাও টাকাটা। আমি ভাগ করবো, তোরা নিজেরা ভাগ করতে পারছিস না? কাকুকে গুনতে দিচ্ছিস? আরে আমি মেশিনের থেকে ফাস্ট গুনবো। হ্যাঁ, খালি চপটা খাচ্ছিলাম। এক কাজ কর, বলো ধর খাবি না কিন্তু বলে দিলাম, খাবি না। আমার চপ ভাগ করে দিচ্ছি। দাঁড়াও, 50,000 টাকা আছে এখানে, তাহলে 5 জন 10,000 টাকা করে, তাই তো? 1 2 3 4 5। বাজে খরচা করবি না কিন্তু বলে দিলাম বাচ্চু। এই না বম্বল, 1 2 3 4 5। খরচা করবি না কিন্তু বলে দিলাম, বাবাকে বলে দেবো কিন্তু বলে দিচ্ছি। এই রে বিচ্ছু, 1 2 3 4 5। ড্রেস কিনবো। হ্যাঁ বাবলু, 1 2 3 4 5। এরকম এই তো বিরো। যাও, এই নাও টাকা ভাগ সমান সমান একদম। আমি আমার জায়গায় চলে যাই। বাবা না বলো কি? ও হ্যাঁ রয়েছে। আমি এত টাকাতে তো 5 স্টার হোটেলে প্রায় 10 বার বাফেট লাঞ্চ হয়ে যাবে, আর তোমাদের সবাইকে নিয়ে গেলে তো 2 বার হয়েই যাবে। আমি কিছু ভালো ওয়েটস কিনবো। ড্রেস কিনবো কিন্তু খালি নিজের জিনিস। আমি তো পিসি ঠাম্মি মাকে আর শিবানীদিকে শাড়ি দেবো। কেন রে বাচ্চু, আমি কি বানের জলে ভেসে এসেছি? আচ্ছা, আমি আসছি তাহলে। বাবলু তো দাঁড়াও, আমিও না এক কাজ করি, বাড়ি যাই। আমাকে আমার বাবা এতদিন ধরে গাধা বলে ডাকতে পারিনি, নিশ্চয়ই খুব কষ্টে আছে। বাড়ি যাই। এই দাঁড়া, কি যে করে এরা। এই তোরা কিছু খাবার নিয়ে যা, বুঝতে পেরেছিস? হ্যাঁ, আরে আমি বলছি শোন না। এই তুই করেছিস টিফিন কেরিয়ার? হ্যাঁ দেখো দেখো, বলেছি না আমি, আমাদের শিবানী একেবারে সর্বে সর্ব, আমার দেখতেই হয় না। দেখো দেখো কি সুন্দর। বাবা ভম্বল, দেখ অবস্থাটা দেখ। থ্যাংক ইউ।
আসছি আমি। হ্যাঁ আমি কিছুক্ষণের মধ্যে আসছি ফারজানাদি। ও বাবলু দা একটা ফিশ ফ্রাই নিয়ে যাই। ফারজানাদির সামনে এত হাসি ঠাট্টা করা কিন্তু আমাদের উচিত হচ্ছে না। চল সাবধানে আসিস। বিলু তুই এখন তুই এখানেই ফ্রেশ হয়ে নে না, ছাড়, এখানেই ফ্রেশ হয়ে নে, বুঝলি? ফারজানা তুমি একটু ফ্রেশ হয়ে নাও এখানে। বিলু আরে শুভময় বাবু, আপনি আসুন না প্লিজ, বসুন। একটা দায়িত্ব দিয়েছিলাম শুভময় বাবুর কাছ থেকে পারমিশন নিতে, তোমার জন্য বিলুটা বকা খাবে। না আমি পারমিশন নিয়েছিলাম, সত্যি বলছি। খুব ভালো জানা আছে আমার। আবার একটা অশান্তি।